আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্ট্যাটা ডেটা ম্যানেজমেন্ট পার্ট 6-এ। আজকে আমি আলোচনা করব স্ট্যাটা সফটওয়্যারে কিভাবে স্ট্রিং ভেরিয়েবলকে নিউমেরিক এবং নিউমেরিক ভেরিয়েবল থেকে স্ট্রিং করা যায়। এখানে আমাদের চারটে অপশন, একটা হচ্ছে এনকোড, একটা ডিকোড, একটা হচ্ছে ডিস্ট্রিং, একটা হচ্ছে টিওস্ট্রিং। চলুন এনকোড মানে কি দেখি আগে। এনকোড হচ্ছে আমাদের অনেক সময় ক্যাটাগরি ভেরিয়েবল থাকে, ইয়েস নো, তারপরে একটা ব্যাড গুড নরমাল, বয় গার্ল, ধনী গরিব, এরকম কিন্তু আমাদের কিছু ক্যাটাগরি ভেরিয়েবল থাকে। আমরা যখন ডেটাবেস তৈরি করি তখন কিন্তু বলে দিই নো মানে 1 অর 2, 3 মানে 0, 1 এভাবে, ব্যাড মানে 1, গুড মানে 2 এভাবে বলে দিই। কিন্তু যদি না থাকে, আমাদের ডেটাবেসে যদি আমার ইয়েস নো আকারেই ডেটা এন্ট্রি করা থাকে, ব্যাড গুড নরমাল নামে থাকে, অথবা বয় গার্ল নামেই আমাদের ডেটা এন্ট্রি থাকে, তাহলে সেটাকে কিভাবে কনভার্ট করে আমরা ভ্যালু লেভেল এবং ভ্যালু লেভেল সেট আপ করবো, এটা হচ্ছে আমাদের এনকোডের মাধ্যমে করা হয়। যেমন ধরুন, আমাদের অরিজিনাল ভেরিয়েবল আছে ঠিক এইভাবে, আমরা এন্ট্রি করার সময় ইয়েস নো ভাবে এন্ট্রি করছি, ব্যাড গুড নরমাল নামে এন্ট্রি করছি। কিন্তু আমাদের প্রয়োজন আছে এরকম যে আমাদের নো মানের সমান সমান 1 দেব, ইয়েস সমান সমান 2 দেব, এরকম। যেহেতু আমার ডেটাবেস তৈরি হয়ে গেছে, সুতরাং এগুলোকে আমরা জাস্ট এনকোডের মাধ্যমে কনভার্ট করে দিতে পারবো। এটা প্র্যাকটিক্যাল দেখাবো। এরপর আসি ডিকোড। ডিকোড মানে কি? ডিকোড তার জাস্ট অপোজিট। যেমন ধরুন আমাদের এইভাবে আছে, নো মানে 1, ইয়েস মানে 2, অথবা ব্যাড মানে 1, গুড মানে 2, এভাবে আছে। ফর এক্সাম্পল, সাধারণত আমরা নো কে 1, ইয়েস কে 1, নো কে 2 অথবা 0 ধরি, কিন্তু জাস্ট আমি মানে উদাহরণ দিলাম, এইভাবে আছে। কিন্তু আমি আমার প্রয়োজনে আমি এই ভ্যালুগুলো চাই না, 1, 2, 3 এগুলো চাই না। আমি কি করব? জাস্ট এগুলোকে আমি স্ট্রিং এ কনভার্ট করব। জাস্ট রাখবো ইয়েস নো, মানে ডেটাবেসে জাস্ট এই ইয়েস নো গুড ব্যাড এই ক্যাটাগরি রাখতে চাই। সেক্ষেত্রে আমরা যে প্রসিডিউরটা অ্যাপ্লাই করি স্ট্যাটা সফটওয়্যারে, সেটা হচ্ছে ডিকোড। ডিকোডের মাধ্যমে আমরা এটা করতে পারি। এরপরে চলুন, আমাদের কখন স্ট্রিং ভেরিয়েবল থেকে নিউমেরিক করি, এটা কখন করি? আমাদের ডেটা সেটে নিউমেরিক ভ্যালুই আছে, কিন্তু কোনো কারণে স্ট্রিং হয়ে গেছে। যেমন ধরেন 12, 23, 5, এর সব কিন্তু নিউমেরিক ভ্যালু, নিউমেরিক, কিন্তু কোনো কারণে সেটা স্ট্রিং দেখাচ্ছে। দেখেন এই কালার, এই যে কালারটা দেখাচ্ছে, কালারটা হচ্ছে স্ট্রিং কালার। এটা হতে পারে কি, কোনো কারণে যদি ডেটা এন্ট্রির সময় কোনো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স পড়ে যায়, যেমন ধরেন এখানে কমা আছে, এখানে একটা মিসিং কিছু নাই, অথবা কোনো একটা নিউমেরিক ভ্যালু ছাড়া কোনো একটা ভ্যালু এখানে থেকে গেছে, তাহলে কিন্তু সেটা স্ট্রিং ভেরিয়েবল হিসেবে দেখাবে। আমি এটাকে এখন নিউমেরিকে কনভার্ট করব। কিভাবে দেখেন, দেখ 12 হয়ে গেছে, 23 হয়ে গেছে, কিন্তু দেখে 7 কমা মিসিং হয়ে গেছে। এটা কিন্তু আর সে নিউমেরিক হিসেবে নিবে না। আমরা যখন স্ট্রিং থেকে নিউমেরিকে কনভার্ট করব, তখন যে সমস্ত সেলে শুধু নিউমেরিক আছে সেটা কনভার্ট হবে, আর আদার যেগুলো আছে সেগুলো মিসিং হয়ে যাবে। এটাকে বলা হয় আপনার স্ট্রিং থেকে নিউমেরিক। এবার দেখি যে নিউমেরিক থেকে স্ট্রিং, ধরেন এগুলো নিউমেরিক আছে, আমার প্রয়োজনে আমি সেগুলো স্ট্রিং করব, অনেক সময় প্রয়োজন হয়। দেখেন এখানে আছে 12, 23 সবই আছে নিউমেরিক। আমি এখন সেগুলোতে স্ট্রিং এ দেখাবে নিউমেরিক, কিন্তু প্রপার্টি সে স্ট্রিং এর মতো আচরণ করবে। একে বলা হয় নিউমেরিক টু স্ট্রিং ভেরিয়েবল। আমরা এই 4টে প্রসিডিউর আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে স্ট্যাটা সফটওয়্যারে করা যায়। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ডেটা সেট। এখানে দেখেন আছে কি, এখানে আছে দেখেন স্টাডি আইডি, কোভিড পজিটিভ নেগেটিভ,
সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিনা, হাইট, ওয়েট, মাস্ক পরে কিনা। দেখি আমরা ভ্যালুগুলো দেখে নিই। দেখেন এটা স্টাডি আইডি, কোভিড এটা নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ মানে 0, পজিটিভ মানে 1, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিনা 1, ইয়েস মানে 1, 0 মানে নো। তারপরে হাইট, এগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু। এই ওয়েট, ওয়েট দেখেন এগুলো নিউমেরিক কিন্তু দেখাচ্ছে স্ট্রিং। এর কালার, এই কালারে বলতেছে স্ট্রিং। কেন, কি হতে পারে? অনেকগুলো কারণ হতে পারে। যেমন ধরেন আমরা যখন ডাটা এন্ট্রি করেছি তখন আমরা স্ট্রিং বলে এন্ট্রি করেছি, অথবা দেখা আছে এখানে কোনো একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স পড়ে গেছে, সিম্বল, যেমন হ্যাশ, এটা স্পেশাল সিম্বল। এরপর দেখা যায় এখানে একটা এক্সট্রা স্পেস পড়ে গেছে, এখানে একটা এক্সট্রা কমা চলে আসছে। এই সমস্ত কারণে হয়তোবা আমাদের এগুলো ইয়ে হয়ে গেছে, আপনার স্ট্রিং হয়ে গেছে। ছিল নিউমেরিক ডাটা এন্ট্রি সমান, বা আমাদের যে মেন কোয়েশ্চেনিয়ার সেখানে ছিল নিউমেরিক, কিন্তু এন্ট্রিতে সামান্য কোনো একটা ভুল থাকার কারণে অথবা অন্য কোনো কারণে আমাদের এটাই স্ট্রিং দেখাচ্ছে। এটা আমাদের নিউমেরিকে কনভার্ট করতে হবে। আবার দেখেন এখানে কিন্তু আমরা ডাটা এন্ট্রি সমান ওয়ারিং, নট ওয়ারিং এভাবেই কিন্তু আমি এন্ট্রি করছি, কিন্তু আমি বলতে যাচ্ছি যে নট ওয়ারিং কি বলবো 1, আর ওয়ারিং কে বলবো 0 বা 1, 2 এরকম বলবো। কিভাবে করবো চলুন। প্রথমে আমি যাই, এই যে মাস্ক নামে যে ভেরিয়েবলটা আছে, এখানে আছে ওয়ারিং, তারপর আছে নট ওয়ারিং। আমি এটাকে আমি নিউমেরিকে কনভার্ট করব কিভাবে? জাস্ট প্রত্যেকটার সাথে একটা করে ভ্যালু দিয়ে দেবো। ধরেন ওয়ারিং মানে 2, নট ওয়ারিং মানে 1, এভাবে আমি একটা ভ্যালু দিয়ে দেবো। কিভাবে দেবো দেখেন, এই গেলাম ডেটাতে, ক্রিয়েট অর চেঞ্জ ডাটা, এরপর আদার ভেরিয়েবল ট্রান্সফরমেশন, এইখানে দেখেন আছে এনকোড। তার কোনো স্ট্রিং ভেরিয়েবলকে আমি যখন ক্যাটাগরি ভেরিয়েবল রূপান্তরিত করতে চাই, কোন একটা ভ্যালু লেবেল দিতে চাই, অর্থাৎ ভ্যালু এবং লেবেল সেট করতে চাই, তখন আমাদের করতে হয় এনকোড। এই এনকোডে ক্লিক করলে এখানে আমাদের একটা ভেরিয়েবল সেট করতে হবে কি মাস্ক। এই মাস্ককে আমি, মাস্ক ভেরিয়েবলটা হচ্ছে আমাদের স্ট্রিং ভেরিয়েবল, একে আমি নিউমেরিক করব, একটা নতুন নাম দেবো কি মাস্ক 1 দিলাম। এখন আমি দেখেন জাস্ট ওকে করব, সাবমিট করব, এই নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এই দেখুন ওয়ারিং, এটা কিন্তু এখন ওয়ারিং মানে 2 আর নট ওয়ারিং মানে 1, সে ডিফল্টে নিয়ে নিছে। আগে ছিল স্ট্রিং, এখন নিউমেরিক হয়ে গেছে। এখন নিউমেরিক বলতেছি কেন? কারণ এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা লেবেল আছে। ভ্যালু হচ্ছে 2, ভ্যালু হচ্ছে 2 আর লেবেল হচ্ছে ওয়ারিং। তাহলে আমরা এনকোডের মাধ্যমে ঠিক এইভাবে স্ট্রিং থেকে নিউমেরিক করতে পারি। এবার চলুন উল্টো কাজ করব। কি? যেমন ধরুন এখানে আছে এতে পজিটিভ নেগেটিভ আছে, নেগেটিভ মানে 0, পজিটিভ মানে 1। আমার এই 0, 1 এর প্রয়োজন নাই। ধরুন আমার কোনো একটা কাজ নাই, আমার 0, 1 এর প্রয়োজন নাই, আমার শুধু নেগেটিভ পজিটিভ প্রয়োজন আছে। তাহলে কি করব? এটাকে আমরা বলি ডিকোড। কেমন ডিকোড দেখেন, এটা হচ্ছে এনকোডের সিনট্যাক্স। আমি সিনট্যাক্সটাকে কপি করে নিয়ে ডু ফাইলে রেখে দিই। আর ডু ফাইল কিভাবে তৈরি করা হয় এ ধরনের আমার অনেক ভিডিও আছে, সব ভিডিওতে আমি ডু ফাইল তৈরি করেছি, দেখে নিয়েন। সেম, ক্রিয়েট চেঞ্জ ভেরিয়েবল, আদার্স ট্রান্সফরমেশন, এই দেখুন ডিকোড। ডিকোড বলি যে ডিকোড স্ট্রিং ফ্রম লেবেল নিউমেরিক ভেরিয়েবল। দেখুন লেবেল নিউমেরিক ভেরিয়েবল কিন্তু বলা হয়েছে এখানে। তারপরে যে সমস্ত ভেরিয়েবল লেবেল আছে, ভ্যালু লেবেল আছে, সেটাই হবে। তাহলে এখানে আমি কি করব? এখানে আমাদের যে কোভিড ভেরিয়েবলটা আছে সেটাকে আমি নতুন ভেরিয়েবল দেব COVID-1, COVID-1 নামে তৈরি করলাম। এখন আমি এটাকে রান দিয়ে দিই, ওকে দিলাম, দেখি কি হয়। এই দেখুন এটা ছিল আপনার নেগেটিভ, এটা 0 মানে নেগেটিভ,
কিন্তু সেটা হয়ে গেল শুধু নেগেটিভ, স্ট্রিং হয়ে গেছে, এর মধ্যে কোনো ভ্যালু নাই। এই দেখুন এর মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই। এইভাবে কি করতে পারি, আমরা ডিকোডের মাধ্যমে আমি নিউমেরিক লেভেল ভেরিয়েবলকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে পারি। এটাও আমি সিনট্যাক্স রেখে দিই। এবার আসুন আমাদের নিউমেরিক ভেরিয়েবল কিন্তু কোনো কারণে স্ট্রিং হয়ে গেছে, যেমন ধরুন এটা কিন্তু আসলে নিউমেরিক কিন্তু কোনো কারণে স্ট্রিং হয়ে গেছে। আমি বললাম কেন হয়ে গেছে, এটাকে আমরা এখন স্ট্রিং এ কনভার্ট করব, সরি নিউমেরিক কনভার্ট করব। কিভাবে করব দেখেন, সেম যাই আদার ট্রান্সফরমেশন, এই দেখুন কনভার্ট নিউমেরিক টু স্ট্রিং, এই দেখুন কনভার্ট নিউমেরিক টু স্ট্রিং, এইখানে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, কনভার্ট স্পেসিফিক ভেরিয়েবল নিউমেরিক, আমি কাকে করব, এটাকে আমি এই MWT অর্থাৎ ওয়েট, এটাকে আমি কনভার্ট করব। দেখি যা এখানে আমাদের ভেরিয়েবল সিলেক্ট করতে হবে এবং কনভার্ট স্পেসিফিক ভেরিয়েবল টু নিউমেরিক, এখানে ওকে দিলাম। দেখি কি হয়, এই দেখুন এইখানে কিন্তু বলে দিছি, এখানে কি বলে দিছি দেখুন, এখানে কি বলছে, এই ভেরিয়েবল অর্থাৎ MWT contains non numeric characters নো রিপ্লেস, সুতরাং এটা রিপ্লেস হবে না। কেন রিপ্লেস হবে না, কারণ হচ্ছে কি আমাদের এখানে কিছু আপনার ইয়ে আছে, এই নন নিউমেরিক ক্যারেক্টার আছে, যেমন হ্যাশ স্পেস এগুলো আছে। তাহলে কি করতে হবে আমাদের, এইখানে জাস্ট দিতে হবে FORCE, ফোর্স, এই ফোর্স কথা লিখতে হবে। যখন আমি ফোর্স কথা লিখব তখন যেগুলো আমাদের, এই দেখেন যেগুলো আমাদের নন নিউমেরিক ক্যারেক্টার ছিল সেগুলো কিন্তু আমাদের মিসিং হয়ে গেছে, এগুলো আমাদের ম্যানুয়ালি ঠিক করতে হবে, যেহেতু এটা আমাদের ভুল ছিল ঠিক করতে হবে। তাহলে এইভাবে আমরা স্ট্রিং ভেরিয়েবল থেকে আমরা নিউমেরিকে কনভার্ট করতে পারি। ছিল নিউমেরিক কিন্তু কোনো কারণে স্ট্রিং দেখাচ্ছে, সেগুলোকে আমরা এভাবে আমরা নিউমেরিকে কনভার্ট করতে পারি। আবার অনেক সময় আমাদের ডেটা যখন আমরা এক্সেল থেকে স্ট্যাটাতে নেই, তখন নিউমেরিক বলে সবগুলো আমাদের স্ট্রিং দেখায় কোনো কারণে, সেক্ষেত্রে আমরা এভাবে স্ট্রিং থেকে নিউমেরিকে কনভার্ট করতে পারি। এবার আসুন আমাদের এমনও প্রয়োজন হয় যে আছে নিউমেরিক কিন্তু আমাদের স্ট্রিং এ কনভার্ট করতে হবে, কোনো কারণ হতে পারে, যদিও আমাদের এটা সাধারণত সচরাচর লাগে না, কিন্তু যদি লাগে, যেমন ধরেন এই ভেরিয়েবলটা, এই হাইট ভেরিয়েবলটা আমার আছে নিউমেরিক, এটাকে আমাদের কনভার্ট করে আমি স্ট্রিং এ নিয়ে যাব। তাহলে কিভাবে নিয়ে যাব চলুন দেখি। সেম ডেটা ক্রিয়েট আদার ট্রান্সফরমেশন, এই দেখুন কনভার্ট নিউমেরিক টু স্ট্রিং, এইখানে আমি দেব কোনটা, আমি দেব হাইটকে আমি স্ট্রিং এ কনভার্ট করব, এই ক্লিক করে দিলাম এখানে। এখন যদি আমি এখানে ওকে দেই দেখেন কি হয়, এই দেখুন এদের কালার চেঞ্জ হয়ে গেছে, এটা স্ট্রিং এর কালার দেখুন, আগে ছিল নিউমেরিক এখন হয়ে গেছে স্ট্রিং। তাহলে আমরা এইভাবে নিউমেরিক কি স্ট্রিং কি আমরা নিউমেরিক করতে পারবো। আমি সবগুলোকে সিনট্যাক্সে নিয়ে যাই,
এই হচ্ছে সিনট্যাক্স, আপনারা দেখে নেবেন। এই সিনট্যাক্স এভাবে আমরা ইজিলি এই কাজগুলো করতে পারি। আর এই ডেটা সেটটা আমার ফেসবুক গ্রুপ মাই স্ট্যাটিস্টিক্স বা আমার পরিসংখ্যান এই গ্রুপ বা পেজে আপনার ডাটা সেটটা পাবেন, সেখান থেকে ডাটা সেটটা নিয়ে নেবেন। আর আমি এই সিনট্যাক্সটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।